নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জামার খাস্তা বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটার সাথে থাকুন। আমি কিভাবে জামার খাস্তা বানাই আপনারা দেখতে থাকুন। জামার খাস্তা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, আর পুর বানানোর জন্য নিয়েছি কুড়ানো নারকেল আর 10 টাকা দামের গুঁড়ো দুধ, কাজু বাদাম, কিশমিশ। আর কোনো রকম আমি ফুড কালার ব্যবহার করব না। আমি কালারের জন্য নিয়েছি পালং পাতা আর হলুদের গুঁড়ো। এইসব উপকরণ দিয়ে আমি জামার খাস্তা বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে জামার খাস্তা বানাই। প্রথমে আমি পুরটা বানিয়ে নিব। পুর বানানোর জন্য আমি উনুন ধরিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিব কুড়ানো নারকেল, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে দেবো গুঁড়ো দুধ। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। নারকেলটা আমাদের গাছেরই। একবার গাছগুলো আমি দেখে দিব আপনাদের। চালের গুঁড়োতে নিয়ে নিব ময়দা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সাদা তেল। আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। ময়দা আমার ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, মুঠোতে চলে আসছে এভাবে। এখন আমি দিয়ে দিব কালো জিরে, গুঁড়ো দুধ, পুরানো নারকেল, স্বাদ অনুযায়ী চিনি, সামান্য একটু খাওয়ার সোডা। এখন একটু জল দিয়ে ভালো করে মেখে নিব। সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। এখন আমি 3টা ভাগে ভাগ করে নিব। ছোট ছোট লেচি কেটে নিব এইভাবে। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। রুটি যেভাবে বানায় ওইভাবে বানিয়ে নেব, একটু লম্বা করে। চৌকো করে কেটে নিব। ভালো করে ময়দা মাখিয়ে নিব। জামার ছকটা এইভাবে ডিজাইন দিয়ে দিব, উল্টে পাল্টিয়ে এইভাবে। একটা জামার ডিজাইন তৈরি হয়ে গেছে সেই। একটা ছক আমি ওইদিকে রেখে দিব। আরেকটা এখন আমি লেচি রুটির মতো বানিয়ে নিব। রুটির মতো বেলে নিব। আরেকটা ছক আমি 4 কোনা করে কেটে নিব। আর একটু ময়দা ছিটিয়ে দিব উপর দিয়ে। এখন এইভাবে দিয়ে দিব। দিয়ে আমি এটার মাঝখান থেকে এইভাবে কেটে দিব। এখন
এইভাবে আমি 3 ভাবে ভাগ করে নিব, দিয়ে একটু একটু কেটে দিব। আর একটা সব আমার রেডি। এইভাবে আমি কেটে নিব। মানে সেই আমার আর একটা ছক হয়ে গেছে রেডি। আটা গুলে রেখেছিলাম, এখন দিয়ে দিব সাইড দিয়ে জয়েন হওয়ার জন্য। এখন দিয়ে দেবো পুরটা আমি দিয়ে দেবো এইভাবে। এখন সমান করে দিয়ে দিব। আরেকটা জামার ছক আমার রেডি। এভাবে আমি সবগুলো ছক বানিয়ে নিব। সবগুলো জামার ছকই আমার বানানো হয়ে গেছে, এখন ডিজাইন করে নিব। এখন আমি সবুজ করে একটু কালার করে নিব, যে পালং শাকটা দিয়ে আমি কালার করে নিব। সাইড দিয়ে এরকম সবুজ কালারটা লাগিয়ে দিব। আমার জামার খাস্তা সবগুলো বানায় রেডি হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে জামার খাস্তা দিয়ে দিব। বন্ধুরা, অল্প তেল দিলে হবে না, জামার খাস্তাটা যেন তেলে ডুবে যায় ওইভাবে তেল দিতে হবে। সুন্দর ফুলে খাস্তা হয়ে গেছে। এইভাবেই আমি 3টাই ভেজে নিব। বন্ধুরা, সবগুলা খাস্তায় আমার বানানো হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।